একটি কথা, অন্যের ক্ষতি যারা করতে চায় আসল ক্ষতিটা তাদের নিজেরই হয়ে যায়। সেটা হয়তো একটু ক্ষতির ধরনটা, সময় বা একটু ভিন্নভাবে হবে, কিন্তু হবেই। প্রকৃতি আসলে নিজ গতিতে তার প্রতিশোধ নেয়। স্বার্থপরদের মনে অতীতের কোনো স্মৃতিই থাকে না, থাকে শুধু বর্তমানের সুযোগ ও ভবিষ্যতের লাভের হিসেব। তো সেই জন্যে এসব মানুষের কাছ থেকে একটু দূরে থাকবেন। শুধুমাত্র একসাথে থাকলে আর ঘুমালেই স্বামী স্ত্রী হওয়া যায় না। আমাদের সমাজে এমন অনেক সংসার আছে যে দিনের পর দিন, রাতের পর রাত, যুগের পর যুগ একসঙ্গে কাটিয়েও স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নেই। দেখেন, একজন স্ত্রী আপনার সংসারে এসে কত কষ্টই না করে। এই যে সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা, দুপুরের রান্না, বিকেলের নাস্তা, রাতের রান্না, আপনার পরিবারের মা, ভাই, বোন, ভাবি, আত্মীয় স্বজন, সন্তান, আপনার সংসার, গোটা সংসারটাকে সে গুছিয়ে রাখে, সবাইকে একটু খেয়াল রাখে, সবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে। অথচ দিন শেষে কিছু স্বামীরা আছে, কি বলবে, সে সব দেখে যে তার স্ত্রী সব করছে, তবু বলবে সারাদিন কি করো, সারাদিন কি কাজ করো। কেন আপনাদের স্বামীদের চোখে কি পড়ে না যে আপনার স্ত্রী সারাটা দিন আপনারই সংসারের জন্য খেটে যাচ্ছে? তাই স্বামীদেরকে বলছি, স্ত্রীদের দিকে একটু খেয়াল রাখবেন, তাকে ছোট করে দেখবেন না, হেয় প্রতিপন্ন করবেন না, ছোট করে কথা বলবেন না। মা, ভাই, বোন, আত্মীয় স্বজন কার সঙ্গে স্ত্রীকে ছোট করবেন না। আপনার স্ত্রী ভুল থাকতে পারে, সেই ভুলগুলো দুজনে বসে একসঙ্গে কথা বলে নিজেরাই সত্যি নেবেন। অন্যের কাছে নিজের স্ত্রীকে ছোট করবেন না, কারণ আপনার স্ত্রী শুধু আপনার স্ত্রী নয়, সে আপনার সন্তানের মা। সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। ভুল তো একজন স্ত্রীও থাকে, একজন স্বামীও থাকে, তাই না? উভয়েরই থাকে। তাই উভয়েরই উচিত নিজেদের মধ্যে এগুলো মিট করে নেওয়া, কেউ কারোর সঙ্গে কাউকে ছোট করে না। এতে সম্পর্কটা রাতে পিতে যায়, ভালো হয় না। আর দুজনে মিলে যদি বসে মিট করে নিই, তাহলে কি হয়, সম্পর্কটা আরো সুন্দর হয়, ভালো হয়। এই হলো বিষয়। শীতের সবজি মাছ দিয়ে রান্না করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।